দেখছেন যে এটা হলো জান্নাত। আমার মেয়ে টাঙ্কির উপরে বসে আছে, বুঝছেন? হ্যালো, হাই বলো, হাই বলো। হাই। তোমার হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমার পার্টে আপনাদেরকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। আজকে ছাদে এসে আমার মাথায় নষ্ট, কারণ আমার ড্রামে যে খাবার ছিল সব খাবারগুলা পানিতে সারা মানে বৃষ্টি যতক্ষণ হয়েছে ততক্ষণেই ড্রামে পড়ছে। তো ড্রামের মুখ খোলা ছিল কি না আমি জানি না, বা খুলছে কীভাবে তাও জানি না। আয়সা দিয়ে অবস্থা, মাথাটা গরম। তো আয়সা আমি এই অবস্থা দেখে খাবারগুলো সব রোদ দিছি। তো রোদ দেওয়ার পরে খাবারগুলো এখন উঠাবো। কী অবস্থা খাবারগুলো, অবস্থা খারাপ। না পারি পর পান্ডা কোনটা ছাড়ছি, ওরা ঠিকঠাক করতেছে। মোটামুটি খাবারগুলো বেশ শুকছে, খাবারগুলো খারাপ হয়েছে। কবুলগুলো বরবাদা খিদা লাগছে, কারণ শুক্রদিন সকাল সকাল খাওয়াই তো, আজকে কিন্তু খাওয়াইনি। মোটামুটি জোর উঠানোর পরে ওদের খাওয়ান দিব। তো ভিউয়ার্স, সব যদি উঠাইতে যায় ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আগে উঠাই কাটিং করে দেখ। কারণ এই ড্রামটার ভিতরে ছিল, ড্রামের পানি দিয়ে নষ্ট হয়ে গেছে। তো আমি উঠাইতেছি, উঠে শেষে খাবার দিব। আর অবশ্যই কবুতরগুলো যে হাটি বাজার টানছি, যে কবুতরগুলো আপনাকে দেখাবো। মোটামুটি খাবারগুলো দিলাম সবই, কিন্তু আমি সম্পূর্ণ খাবার উঠে নেই। কিন্তু খাবার আছে এখানে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ খাবার উঠে নেই। এগুলো থাক, অনেক টাকায় খাক, কারণ খাবারগুলো একটু বুঝে তো বৃষ্টিতে ড্যাম হয়ে গেছে। এই ধরনের খাবার আমি যেহেতু আজকে তোর দোকানে যাওয়া সম্ভব না, তো এগুলোই খাওয়াবো। আশা করি আগের চালটা ভালো হয়েছে, কারণ বেশি কেতা ছিল। এখন মোটামুটি ঠিক আছে, এখন ওরা খাইতে পারবো, সমস্যা নেই। আর আমি যে আটি বাজার থেকে যে বাচ্চাগুলো আনছি, সে বাচ্চাগুলো একটু দেখাইতেছি। এই যে আটি বাজার থেকে আমি বাচ্চা যেতেন, এই যে একটা বাচ্চা আনছি। এটা নিচে আমার থেকে আর 200 টাকা। এই যে বাচ্চাটা, ঠিক আছে, এটা নিচে 200 টাকা। তবু তারপরে আমি মনে করি 200 টাকা হিসেবে বাচ্চা কীভাবে বেঁচে জানি না। আমাদের বাচ্চা তো 1000 টাকা পিস দিলে আমি দিব না, দেখ বাসার হিসাব আর কি। আমরা হাটে কবুতর বেচিও না। এই যে পর মোটামুটি অনেক শক্ত, বুঝা যায় কবুতর ভালো। এই যে মোটামুটি ভালো লাগছে, বুঝলেন না? পুরো হাট খুঁজে 3 পিস বাচ্চা আনছি, 3 পিস মাত্র। তো বুঝতে পারতেছেন যে কীরকম চিরুনি অভিযান দেখ বাচ্চা কিনি। যাক, এখন এটা হলো 1 নম্বরটা দেখাইলাম, এটা 8 পিস। এই যে বাচ্চা, এটা হলো 2 নম্বরটা। এই যে বাচ্চার চোখ। আসলে একা ভিডিও হইতে অতটা বুঝে দিতে পারি না, কিন্তু বাচ্চা ভালো। এটা হলো 3 পরের বাচ্চা, অনেক ভালো। পর ফেদার সব দিকটা পারফেক্ট, ভরপুর খাইয়ে হয়েছে। আমার খাই নিয়ন্ত্রণী, কারণ ওর পেটটা পুরো বড়া, আর পানি হানলাম খাই। ওটা মোটামুটি অনেক সুন্দর। এই যে, ঠিক আছে, এই তো 2টা। আর 3 নম্বর বাচ্চা একই রকমের লাগে, যে একজন ওই বাচ্চা এরকম করে কিনছি। বাইরে দিকে জোড়া, আসলে ওরা জোড়ার না।
আমি সিঙ্গেল সিঙ্গেল কিনছি। এই যে চোখ দেখছেন, খুব সুন্দর চোখ, 3 পরের সেম। ওইটা হলো 2.5 পরের হিসাব করে, 2.5 পরের। আর এটা 3 পর, একদম সেম বাচ্চা, সেম ক্যাটাগরি, সেম কালার। এই যে 3 পরের বাচ্চা। আমি একটু বড় বড় বাচ্চা কিনতেছি কে, কারণ শীত আসতে সময় নেই। আশা করি জানুয়ারি লাস্টে শীত শুরু হয়ে যাবো। এখন তো 9 চলতেছে, রানিং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, 4-5 মাসে ওরা মোটামুটি অ্যাডেল হয়ে যাবো গা। আমার বাসায় লেগে গেলে অ্যাডেল হয়ে যাবো গা। তো এই জন্য আমি একটু 2 পর 3 পরের বাচ্চাগুলো নিতেছি। রাইসটারও খুব সুন্দর, ভালো লাগে। কবুতরগুলো কম দামের মধ্যে খুব ভালো লাগে। তো গাইস, আমি তো দেখাইলাম আপনাদের আমার হাটি বাজার থেকে যেটা আনছি, সেগুলো দেখাইলাম। তো এখন বড় ভিডিও করি না, কারণ বড় ভিডিও করলে সবাই দেখে না, ছোট ছোট ভিডিও করতেছি। তো থাকেন, সামনে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমি বুঝতে পারবো। আর অবশ্যই তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, নামাজ অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, ছাদে চা খাওয়ার মজাই তো আলাদা। ছাদে চা হিসাব করছে, চাকরানি নিয়ে এসে আমার, বুঝছেন যে এটা হলো জান্নাত। আমার মেয়ে ট্যাঙ্কির উপরে বসে আছে, বুঝছেন। হ্যালো। হাই বলো, হাই বলো। হাই। তোমার কি কবুতরের নেশা আছে? মোটামুটি। মোটামুটি, তার কবুতরের নেশা আছে মোটামুটি, এখনো পুরোপুরি আসে নাই। তার জন্য দোয়া করবেন যাতে সে আমার কবুতরগুলো দেখে রাখতে পারে। তুমি সবাই দোয়া করবে আমার জন্য।